আসলে তনিষা, জট তো দুদিকেই রয়েছে। একদিকে চাকরি প্রার্থীরা, তারা যেরকম চাকরি পাচ্ছেন না, অন্যদিকে চাকুরিজীবীরা, মানে সরকারি চাকুরিজীবীরা, তারাও আন্দোলন করছেন যাতে তারা যোগ্য ডিএটা, যথাযথ ডিএটা অন্তত পান। আর এই যে দুটো আন্দোলন চলছে, সেটা যদি এক ছাতার নিচে নিয়ে আসা হয় তাহলে সেটা আরো অনেক বেশি জোরদার হয়, এমনটাই বক্তব্য ভাস্কর ঘোষের। এবং তার সঙ্গে আমরা কথা বলেছিলাম গতকাল, আমাদের ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্য কথা বলেছিলেন। কি বলেছেন এই সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ, শুনুন। আপনার একটা আন্দোলন আর কি, তার মধ্যে শূন্য পদের ব্যাপারটাও রয়েছে। এই আন্দোলনটা যদি করে, তার তো ওই আপনাদের পাশে আরেক দল আন্দোলনকারী রয়েছেন যারা শূন্য পদগুলো পূরণ করার জন্য যোগ্যতামান পেরিয়েছিলেন, কিন্তু আলটিমেটলি চাকরিটা পাননি। আর ঠিক ঠিক কথা। কোথাও গিয়ে আপনাদের এই আন্দোলনগুলো মিলে যেতে পারে কি? হ্যাঁ, আগামী জানুয়ারি মাসেই হয়তো সেটা মিলবে। যদি এই সমস্যার সমাধান না হয় জানুয়ারি মাসেই সেটা মেলার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। আমরাও আলোচনা করছি। সংগ্রামী যৌথ মঞ্চের যিনি আহ্বায়ক, তিনি যখন এই কথাটা বলছেন, তখন এই যে আন্দোলনকারীদের মধ্যে যে একটা মিশ্র প্রতিক্রিয়া কিন্তু পাওয়া যাচ্ছে। এখনই যৌথ আন্দোলনে যাওয়ার সায় নেই এসএলএসটি চাকরি প্রার্থীদের। তাহলে কোন জায়গায় গোটা ছবিটা দাঁড়িয়ে রইল, পরিস্থিতিটা ঠিক কোন জায়গায়? সুমন আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, আদৌ এই আন্দোলন, দুটো আন্দোলন একসঙ্গে মার্চ করতে কি আদৌ পারে? সম্ভাবনা আদৌ থাকছে? এবং যদি সেটা হয় তাহলে তার ইম্প্যাক্ট কীরকম হতে পারে? তবে শূন্য পদে নিয়োগের দাবিতে কিন্তু আন্দোলন চালাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ। ডিএর পাশাপাশি তাদের দুটো দাবি, এক ডিএ দিতে হবে সেন্ট্রালের নিয়ম মতন, আর দুই হচ্ছে শূন্য পদগুলো ভরাট করতে হবে। এর আগে মঞ্জিরা আমরা বারবার করে দেখেছি বিভিন্ন সময় সংগ্রামী যৌথ মঞ্চের পাশে গিয়ে চাকরি প্রার্থীরা দাঁড়িয়েছেন, আবার চাকরি প্রার্থীদের পাশে এসে ভাস্কর ঘোষ সহ সংগ্রামী যৌথ মঞ্চ দাঁড়িয়েছে। সেক্ষেত্রে দুটো আন্দোলন একসাথে এক ছাতার তলে আসার সম্ভাবনা যে একেবারে নেই তা বললে হবে না। ভাস্কর ঘোষ যে কথা বলেছেন, জানুয়ারির মধ্যে অত তাড়াতাড়ি না হলে হয়তো পরবর্তীকালে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে এসএলএসটি চাকরি প্রার্থীরা যারা শিক্ষামন্ত্রীর সাথে কুণাল ঘোষের মধ্যস্থতায় দুবার বৈঠক করে ফেললেন, তাদের স্পষ্ট কথা, তারা এখনই সংগ্রামী যৌথ মঞ্চের সাথে মিশতে রাজি নন। তার কারণ তারা একটা সমঝোতার জায়গায় পৌঁছেছেন, সরকার তাদের কথা শুনছে, তাই তারা তাদের মতন করে আন্দোলন চালাবেন। অন্যদিকে রাজ্য গ্রুপ ডি চাকরি প্রার্থী যারা মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে বসে আছেন, তারা কিন্তু আবার এই আন্দোলনে একটুখানি থামাচ্ছি, কারণ ইতিমধ্যেই যে সময়সীমা দেওয়া হয়েছিল 4টে পর্যন্ত, সেটা তো শেষ হয়ে আসছে, তাই তো রাজা? অবশ্যই তাই। আমরা সরাসরি চলে যাব নবান্নের সামনে। এই ইউনিক ধর্না, ইউনিক আন্দোলন যেটা স্টেট হেডকোয়ার্টারের সামনে হলো, স্টেট সেক্রেটারিয়েট যাকে বলা হয়, এটা 4টে, 4:30 পর্যন্ত সময়। তারা কি বলছেন শুনুন। আমাদের এই সাংবাদিক সম্মেলন আজকের মতো এখানে শেষ হলো। আমি প্রশ্ন করে নিচ্ছি, আপনাদের যা জিজ্ঞাসা আছে সেগুলো জিজ্ঞাসা করুন, সেটার উত্তর দেবে। যেটা জানার সেটা হচ্ছে, নবান্নে আপনাদের অবস্থান করা নিয়ে প্রচুর কাঠখড় পোহাতে হয়েছে। পুলিশের সঙ্গে ঝামেলা আমরা দেখেছি, হাইকোর্ট, ডিভিশন বেঞ্চ সব কিছু হয়েছে। এই 1.5 দিন বা 2 দিনের যে আন্দোলন, সেখান থেকে আপনাদের টেক অ্যাওয়ে কি, আপনারা কি নিয়ে করছেন? আমরা এই একটা আমাদের উদ্দেশ্য ছিল যে দুর্গ উনি গড়ে তুলেছিলেন এবং নবান্নের ধারে কাছে কেউ গেলেই তাকে মারধর করে পুলিশ দিয়ে মাথা হাঁটিয়ে দেওয়া, সেই দুর্গ সংগ্রামী যৌথ মঞ্চ ভেঙে নিয়েছে। এটা আমাদের প্রাথমিক সাফল্য এবং এই সাফল্যকে আগামী দিনে এই রাজ্যে যারা মুখ্যমন্ত্রী স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতে চান, তারা সেটাকে কাজে লাগাবেন সংগ্রামী যৌথ মঞ্চের এই দেখানো পদ্ধতি। এবং আমাদের যে আর্থিক দাবি দেওয়া শূন্যপদ, আমরা ভেবেছিলাম যে সেখানে সরকার হয়তো কোনো একটা আলোচনা করবে, কিন্তু যখন সেই আলোচনা হলো না, সেখানে আমরা পেনশনারদের ব্যাপারে মুখ্যমন্ত্রী বলেছে, আগে বলেছিলেন যে পেনশনের টাকা উনি দেন, এটিও একটি সর্বনিম্ন কথা। পেনশনের টাকা কর্মচারীদের এদিকে আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা যেমনটা দেখাচ্ছিলাম আপনাদেরকে, তার পাশাপাশি